বিভিন্ন কিতাবাদি পড়া যায়, মোবাইলের মাধ্যমে ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায়। তার মানে জ্ঞানটা পাওয়া যায়, বিদ্যমান আছে, ইলম বিদ্যমান। ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নেই, আমল বিদ্যমান নয়। ইলম আছে, আমল নেই। কেন? ওই ছেলেটাই জানে অজু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, কিন্তু কতবার অজু করে 2 রাকাত সালাত আদায়ের কথা মনে থাকে না, ঠিক না? অনেকের। যেই শিক্ষক পড়াচ্ছে গীবতের অধ্যায়, যেই বক্তা আলোচনা করছে গীবাত করা যাবে না, যেই বক্তা আলোচনা করছে চগলখড়ি করা যাবে না, যে ব্যক্তি আলোচনা করছে আরেকজনের মান সম্মানে আঘাত করা যাবে না, যে ব্যক্তি সব আলোচনা করছে ওই ব্যক্তি ওই মজলিসে ওই বক্তব্যে বসে আরেকজনের বদনাম দেদারছে করছে। অথচ তার জ্ঞান আছে যে গীবত করা হারাম, তার জ্ঞান আছে চগলখড়ি করা হারাম, তার জ্ঞান আছে কাউকে কষ্ট দেওয়া হারাম, তার জ্ঞান আছে আরেকজনের পিছনে লাগা হারাম, কিন্তু সে লেগে যাচ্ছে। জ্ঞান আছে ঠিকই, কিন্তু আমল নেই। এই জন্য উনি বাস্তব একটা কথা বললেন, ইলম আছে, জ্ঞান আছে, কিন্তু আমল নেই। এবার অনেকে তো কষ্ট পেয়ে যাবে, আমরা তো অনেকেই তো আমল করে, তাহাজ্জুদ পড়ে, সালাত আদায় করে। এজন্য পরের বাক্যে তিনি বললেন, ওয়ালা আমালু মাওজুদুন, আমল বিদ্যমান, আমল পাওয়া যায়, আমল আছে। আমল যে একেবারে নাই তা নয়, আমলও আছে, আমলও বিদ্যমান, আমলকারী লোকও আছে, আমলও পাওয়া যায়। ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমল অনুযায়ী ইখলাস নেই, আমলের মধ্যে ইখলাস নেই, আন্তরিকতা নেই, একনিষ্ঠতা নেই। আমলটা যে একমাত্র আল্লাহর জন্য করতে হয় এইটা নেই, ঠিক না? অনেকেই নামাজ আদায় করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই দান করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই হজ করে মানুষকে দেখাবার জন্যে, অনেকেই যাকাত দেয় মানুষকে দেখাবার জন্যে। অথচ মানুষকে দেখাবার জন্যে কোনো ইবাদত করলে ওটার ইবাদত থাকে না, ওটা শিরিক হয়ে যায়, ঠিক না? রিয়া শিরিক নয়, শিরিক হয়ে যায়। আপনি ইবাদত করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আপনি বক্তব্য শুনবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আমি বক্তব্য দিব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সির্ফ এটাই। ইখলাস, আন্তরিকতা, একনিষ্ঠতা প্রত্যেকটা জায়গায় থাকাটা জরুরি। এজন্য তিনি বললেন আমল আছে কিন্তু ইখলাস নাই। 3 ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা, আপনারা কি মনে করেন আপনারা আল্লাহকে ভালোবাসেন না? কি সবাই বলেন ভালোবাসেন না, বাসেন না? আমি যদি জিজ্ঞেস করি আল্লাহর জন্য জীবন দিতে হবে, আল্লাহর জন্য মরতে হবে, আপনারা সবাই রাজি আছেন? আল্লাহর জন্য মরতে পারবেন? রাসূলের জন্য মরতে পারবেন? মাশাআল্লাহ। এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে সুন্দর চেহারার অধিকারী, কিন্তু তার গালটায় সুন্দর দাড়িটা নাই, কেটে দিয়েছে। ওই লোকটাই কিন্তু এখন বলল আল্লাহর জন্য জীবন দিতে পারে, কিন্তু ওই লোকটা আল্লাহর জন্য তার দাড়িটা বাড়াতে পারে না, ঠিক না? বললাম আমি। সুদখোর আছে না, 2-1 থাকতে পারে, ঘুষখোর থাকতে পারে না, জিনাকারী, ব্যভিচার করনেওয়ালা, পাপ জিনা করনেওয়ালা, অশ্লীল কাজ করনেওয়ালা লোক থাকতে পারে। তার মানে সে ভালোবাসে ঠিকই আল্লাহকে। এজন্য সালাফ বললেন ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়। ওয়াসিদকু ফিহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার মধ্যে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। ওরা বলে আল্লাহর জন্য জীবন দিতে পারি, আল্লাহর জন্য মরতে পারি, কিন্তু আল্লাহর জন্যে টাকনুর উপরে প্যান্ট পরতে পারে না, টাকনুর নিচে কাপড় কেটে দিতে পারে না, দাড়ি বাড়াতে পারে না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, জেনা ছাড়তে পারে না, ব্যভিচার ছাড়তে পারে না। এটা ভালোবাসা নয়, এটা আল্লাহর সাথে মিথ্যাবাদিতা। এটা ভালোবাসা হলো যে ভালোবাসা আপনার দাড়ি বাড়াতে পারে না,
যে ভালোবাসা আপনার টাকনুর নিচে কাপড় কেটে দিতে পারে না, এটা কি কম পাপ? আল্লাহ কথা বলবেন না, আল্লাহ তাকাবেন না, আল্লাহ পবিত্র করবেন না যারা টাকনুর নিচে কাপড় পরে, এটা কি কম পাপ? এই পাপ থেকে যারা বাঁচতে পারে না, কেমনে বোঝা যাবে ওই লোক আল্লাহর জন্য জীবন দিতে পারবে? আরে ওই যুদ্ধের ময়দানে ওই জায়গায় গেলে আপনি দৌড়ে পালিয়ে চলে আসবেন। জীবন দেওয়া এত সোজা? আপনি সামান্য দাড়ি রেখে দিতে পারেন না, কেটে দেন, তো আপনি জীবন দেবেন কেমনে? এক, ইলম আছে, আমল নেই, তার মানে ইলম অনুযায়ী আমল করা উচিত। দুই, আমল আছে, ইখলাস নেই, তার মানে আন্তরিকতা, ইখলাস, বিশুদ্ধতা থাকা জরুরি। তিন, ভালোবাসা আসে, সততা নেই, তার মানে সততা থাকাটা জরুরি, সত্যিকার ভালোবাসা থাকা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইলমের এই মর্যাদা, এই গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আপনারা কষ্ট পেলেন না তো? তাহলে একটা মাসালা শিখলাম, কোনো জায়গায় গেলে কিসের নিয়তে যেতে হয়? জ্ঞান অর্জনের নিয়তে। আবার বলেন, কোনো জায়গায় গেলে কিসের নিয়তে যেতে হয়? এবার থেকে যত মাহফিলে, যত মজলিসে যাবেন, কিসের নিয়তে যাবেন? জ্ঞান অর্জন করতে। মসজিদে গেলেও, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই যে মসজিদে গিয়ে যদি তুমি 2টা আয়াত শিখো তাহলে 2টা উট কোরবানির সওয়াব হবে, 3টা আয়াত যদি শিখো 3টা উট কোরবানির সওয়াব হবে। ইলম অর্জন করার নিয়তে যাবেন, সালাতও পড়ার নিয়তে যাবেন, ইলম অর্জন করার নিয়তেও যাবেন, যে যতটুকু পারে আমি ইলম অর্জন করব। তাহলে আপনার সুন্দর নেকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আপনাদের জন্য দ্বিতীয় কথা, আমার এবং আপনাদের প্রত্যেকের জন্যই জরুরি আমরা আমাদের জীবনটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য দিয়ে, ইত্তেবা দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে, তাই না? কার আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য দিয়ে। আপনি যদি সফলতা চান, আপনি যদি জান্নাত চান, আপনি যদি হিদায়াত চান, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান, আপনি যদি আল্লাহর আনুগত্য করতে চান, আপনি যদি আপনার গুনাহ মাফ করতে চান, তাহলে একটাই পথ, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। এর মাধ্যমে সব কিছু পাওয়া সম্ভব। আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, তবু রাসূলের আনুগত্য করা আপনার জন্য জরুরি। সূরা আহজাব 36 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। পুরুষ, ঈমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ঈমানদার, যেই নারী দাবি করে আমি ঈমানদার, পুরুষ দাবি করে আমি ঈমানদার, নারী দাবি করে আমি ঈমানদার, তার মানে ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন, তখন ওই কাজে তারা ভিন্নতা করবে এই অনুমতি তাদের নাই। কি নাই? নিজস্ব স্বাধীনতা নাই, নিজস্ব স্বাধীনতা নেই। নিজের মন মতো কিছু করবে এই অনুমতি নেই, নিজের মন মতো কাজ করবে এই অনুমতি নেই। কার নেই? ঈমানদার পুরুষের নেই, ঈমানদার নারীর নেই। কথা কি বুঝতে পেরেছেন? ওই যে জেলখানায় কয়েদিদেরকে আটক করা হয়, তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না। সরকার যেই নিয়ম বাতলে দিয়েছে, ওই কারাগারে যেই নিয়ম বাতলে দেওয়া হয়েছে তার ব্যতিক্রম করা যায় না। ব্যতিক্রম করলে তাদেরকে আঘাত করা হয়, তাদেরকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। জেলখানায় যেরকম নিজের স্বাধীনতা চলে না, ঠিক কেউ যদি ঈমানদার হয়, পুরুষ অথবা নারী, তার নিজের স্বাধীনতা চলে না, তাই করতে বাধ্য যা আল্লাহ বলবেন, যা আল্লাহ রসুল বলবেন। এটা যে করতে পারবে সেই হলো ঈমানদার, পুরুষ হোক আর নারী হোক। তাহলে আপনার কি হলো, সাহাবীদের কি হলো, আর আমাদের কি হলো? সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যা বলতেন তাই মানতেন, আল্লাহ যা বলতেন তাই মানতেন। সাহাবীরা বলতেন, আরে শোনো, আমরা পাপকে মনে করতাম আমাদের সামনে পাহাড় দাঁড়িয়ে আছে, কখন যেন পাহাড়টা আমাদের উপরে ধসে পড়ে যাবে, আর তোমরা পাপকে মনে করবে তোমাদের
এই নাকের মাথায় একটা মাছি পড়ে আছে যে এরকম করে সরিয়ে দিলে সরে যাবে। তোমরা পাপকে এত হালকা মনে করবে। তোমরা তোমাদের যুগে যেই পাপকে হালকা মনে করতে, আমরা আমাদের যুগে ওই পাপকে পাহাড়ের মতো ভারী মনে করতাম যে কখন যেন আমাদের উপরে পড়ে যায়। ইমানদার চেনেন, ইমানদার সুদ খেতে পারে না, ইমানদার ঘুষ খেতে পারে না, ইমানদার গীবত করতে পারে না, ইমানদার দুনিয়ার অশ্লীল কাজকর্ম করতে পারে না, ইমানদার বড় বড় পাপের মধ্যে জড়িয়ে যেতে পারে না, ইমানদার শিরক করতে পারে না, তাওহীদ নষ্ট করতে পারে না, ইমানদার সালাত আদায় করতে পারে না, ইমানদার এগুলো করতে পারেই না। ইমানদার ওটাই করে যেটা আল্লাহ বলে, যেটা আল্লাহ রাসূল বলে, ঠিক না? রাসূলের আনুগত্য জরুরি কেন? আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলা সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে বলেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবিদার হও আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, আমরা আল্লাহকে ভালোবাসি, এ কথা যদি তোমরা দাবিদার হও, হে নবী আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো, আমার অনুসরণ করো, ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সবগুলোকে মাফ করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলের আনুগত্যের মাধ্যমে পাপ থেকে বাঁচা যায়। কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। কেউ যদি পাপ থেকে বাঁচতে চায় তাহলে তাকে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য অতীব জরুরি। রাসূলের আনুগত্য করলে আল্লাহরই আনুগত্য করা হয়ে যায়। কেন? সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মাইতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো ওই ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। যে ব্যক্তি রাসূলকে মানলো ওই ব্যক্তি কাকে মানলো? আল্লাহকে মানলো। আর আজকে আমাদের যুগে কিছু লোক তৈরি হয়ে গেছে বিভ্রান্তকারী, তারা বলে যে হাদিস মানা যাবে না, মানতে হবে কি? কোরআন। ওরা নাম দিয়েছে, অনেক আয়াত টায়াত শোনালেন যে কোরআনে কোনো কিছু বাকি নেই, কোনো কিছু ছাড়া হয়নি, কোরআনে সব আছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি সব যেহেতু বোঝেন, প্রথমে আমি সূরা হাসরের 7 নম্বর আয়াত তাকে পড়ে শোনালাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তা নাও, রাসূল তোমাদের যা নিষেধ করে তা ত্যাগ করো। ওনাকে হাদিস বললে তো শোনে না। তখন আমি এক পর্যায়ে বললাম, আচ্ছা ঠিক আছে, আয়াত আপনি তো বুঝতেছেন না, আমরা তো ঠিকই বুঝেছি। সূরা নাহলের যে 44 নম্বর আয়াতের অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আমি আপনার উপরে এই কিতাব এই জন্য নাজিল করেছি, মানুষদের জন্য যা নাজিল করা হয়েছে এইগুলোকে যেন আপনি নবী ব্যাখ্যা করে দেন। ব্যাখ্যা করে দেবে কে? নবী। আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? ব্যাখ্যা করে দেবে কে? নবী। তা আপনার সাথে আমার ঝগড়ার দরকার নেই। এই কোরআনের ব্যাখ্যা নবী যে করবেন ওইগুলো কই বের করে দেন। আপনার সাথে আমার মারামারি দরকার নেই, আপনার সাথে আমার ঝগড়ার প্রয়োজন নেই। কোরআনের যে ব্যাখ্যা রাসূল করবেন, আপনি তো আর হাদিস মানেন না, বলতেছেন যে আমি কোরআন মানি, তো কোরআনেই তো আল্লাহ বলছেন যে রাসূল ব্যাখ্যা করবেন, তাহলে রাসূল যে ব্যাখ্যা করবেন ওইটা কই আপনি বের করে দেন। এটা আল্লাহর কথা, রাসূলের ব্যাখ্যাটা কই? তখন আর উনি আমার সাথে কথা বললেন না, চলে গেলেন। তার মানে রাসূলের আনুগত্য না করলে, রাসূলের ইত্তেবা না করলে, রাসূলের অনুসরণ না করলে আল্লাহকে মানা যায় না। মক্কার মুশরিকদের কোনো আপত্তি ছিল না আল্লাহকে মানতে। তারা বলতো আল্লাহকে মানি, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই বিধানদাতা, আল্লাহই জীবন মৃত্যুর মালিক, আল্লাহই বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহই সব করেন। তারপরেও তারা শরিক করত আর বলতো মুহাম্মদকে কি মানা যায়? আমাদের মতোই মানুষ, আমাদের মধ্যেই জন্ম, আমাদের মধ্যেই বেড়ে ওঠা, আমরা আল্লাহকে মানবো, মুহাম্মদকে মানবো না। এটাই তাদের সমস্যা। তারা মুহাম্মদকে মানেনি, তাই তারা ইমানদার হতে পারেনি, মুত্তাকি হতে পারেনি, মুসলিম হতে পারেনি। ঠিক
আজকেও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে না তারা ঈমানদার নয়, তারা মুসলিম নয়, তারা পরিষ্কার কাফের। এজন্য আনুগত্য করতে হবে মুহাম্মাদের। আপনি যদি মুহাম্মাদের আনুগত্য করেন তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আপনি যদি সফলতা চান, আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলেন, ওয়া মাইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, ওয়া ইয়াত্তাকি, এবং তাকওয়া অবলম্বন করে। তাকওয়া মানে পাপ থেকে বেঁচে বেঁচে চলে। ফাউলাইকা হুমুল ফাইজুন, ওরাই হলো সফল কাম। তার মানে সফলতা লাভ করতে চাইলে রাসূলের আনুগত্য করতে হবে। আপনি যদি হিদায়াত চান, আল্লাহ তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার বার্তাবাহক উম্মি নবীর প্রতি। কেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং তার বাণীর প্রতি ঈমান এনেছেন, আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই নবী আল্লাহর প্রতি ঈমান এনেছেন এবং আল্লাহ যা নাজিল করেছেন তার প্রতি ঈমান এনেছেন, ওয়াত্তাবিউহু, তোমরা তার ইত্তেবা করো, তার অনুসরণ করো, তার আনুগত্য করো, লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হিদায়াত লাভ করবে, হিদায়াত প্রাপ্ত হবে, আশা করা যায়। তার মানে রাসূলের আনুগত্য করলে হিদায়াত পাওয়া যায়। সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা ফাতহের 17 নম্বর আয়াত, রাসূলের আনুগত্য করলে জান্নাত পাওয়া যায়। তার মানে আপনি যদি সফলতা চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি জান্নাত চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি হিদায়াত চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি আল্লাহকে মানতে চান রাসূলকে মান্য করেন, আপনি যদি আল্লাহর ভালোবাসা চান রাসূলের আনুগত্য করেন, আপনি যদি আপনার পাপ ক্ষমা করতে চান রাসূলের আনুগত্য করেন। কেন? আপনি রাসূলের আনুগত্য করবেন তো সফলতা লাভ করবেন, আর রাসূলের আনুগত্য না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন, ঠিক না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহ, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আনিত দ্বীনের প্রতি তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুগত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তার মানে তোমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা আমার দ্বীনের প্রতি অনুগত হতে হবে, মেনে নিতে হবে, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার হাদিসে আরবাইনের 41 নম্বর হাদিসে এটা নিয়ে এসেছেন সহিহ সনদ। বুখারীর 7280 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। ভাষাটা কত চমৎকার! আমার উম্মত সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে? আমার উম্মত সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, সবাই। সাহাবীরা কথার মর্ম বুঝতে পারলেন, তাই তারা ভয় পেয়ে গেলেন, তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। তিনি বললেন, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না। শুধু যাবে না তারা যারা আবা করে। আবা মানে আবার অনেকগুলো অর্থ হয়। এক, যারা আল্লাহকে মানে না, আল্লাহর দিন মানে না, এরা আবা করে। দুইটা অর্থ প্রসিদ্ধ, একটা হচ্ছে যারা রাসূলকে মানে না তারা আবা করে, আরেকটি অর্থ হচ্ছে যারা জান্নাত মানে না তারা আবা করে। তার মানে যে ব্যক্তি বলে আমি রাসূলকে মানি না সে আবা করে, যে ব্যক্তি বলে আমি জান্নাত মানি না সে আবা করে। আচ্ছা, আপনারা কি কেউ এই কথা বলবেন যে রাসূলকে মানি না, জান্নাত মানি না, এই কথা বলবেন? তাহলে ওই ব্যক্তিগুলো আবার অন্তর্ভুক্ত। তাই সাহাবীরা ভয় পেলেন এবং জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, কে আবার আবা করলো, অস্বীকার করলো? কে বললো জান্নাত মানি না? কে বললো নবীকে মানি না? এ কথা বললো কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে চলে গেল। রাসূলের আনুগত্য করলে কোথায় চলে যায়? জান্নাতে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার কথা মানলো না, আমার কথা ত্যাগ করলো, ওরাই আমাকে আবা করলো, ওরাই আমাকে অস্বীকার করলো, ওরাই আমাকে পরিত্যাগ করলো। এই জন্য পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন, মৌখিক স্বীকৃতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিলেই
সে প্রকৃত ইমানদার হতে পারবে না। মৌখিক স্বীকৃতি নয়, আনুগত্য থাকতে হবে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করা হবে। যদি তার আনুগত্য না করে, যতবার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুক না কেন, তারকে মান্য করা হবে না, তাকে মান্য করা হবে না। তাকে মান্য করতে হলে তার আনুগত্য করতে হবে। কত মানুষ দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কত মানুষ দাবি করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু এই মানুষগুলোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানে না, ঠিক না? তাহলে তারা কি আবার অন্তর্ভুক্ত নয়? এই জন্য সাবধান, এটা কঠিন একটা হাদিস, একটা কঠিন বাক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত টিকে থাকা এবং না থাকা। যারা তার আনুগত্য করে তারা রাসূলের উম্মত, যারা তার আনুগত্য করে না তারা আবার অন্তর্ভুক্ত, তারা রাসূলের উম্মত নয়। তাহলে এইখান থেকে আমরা বুঝলাম রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য? জীবনের সর্বক্ষেত্রে কার আনুগত্য করতে হবে? আচ্ছা, আমি তো ভাঙা ভাঙা কণ্ঠে কথা বলছি, আপনাদের তো আবার কষ্ট হচ্ছে না? এটাও কিন্তু রাসূলের আনুগত্যের একটা অংশ। কেন? আবু দাউদে 3654, 3655 দুটি হাদিস এসেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একদিন আমি সালাত আদায় করছিলাম, তো আবু হুরায়রা আমার ঘরের পাশে আসলো, আমাকে বাহির থেকে ডাক দিল, হে ঘরের অধিবাসিনী, দুইবার। এরপরে তিনি কি যেন বলল, আমি তা বুঝতে পারলাম না। তারপরে সে চলে গেল। আমি উরওয়াকে বললাম, উরওয়া, জি আবু হুরায়রা কি করলো? কি করলো? এটা কি ঠিক করলো? তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন তার কথা এত স্পষ্ট ছিল, তার কথা গণনা করা যেত। কেউ যদি ইচ্ছা করতো তার কথা কি করতে পারত? গুনতে পারত, গণনা করতে পারত। তাহলে আর কি হলো? আমাদের এই হাদিস দিয়ে মুহাদ্দিসিনে কেরাম বোঝাচ্ছেন যে প্রত্যেকটা মানুষ যখন কথা বলবে, যখন আলোচনা করবে, যখন বক্তব্য দেবে, যখন তারা ইসলামিক কথা বলবে, তখন যেন তাদের কথা গণনা করা যায় এবং তাদের কথার মধ্যে কৃত্রিমতা যেন না আসে। সুর, ঢং, আরও কত কিছু আছে, এগুলো যেন না আসে। তাই আমি কথা বলছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? টেনশন নিয়েন না, রাত তো অনেক গভীর, আপনাদেরকে খুব দ্রুতই ছেড়ে দিব, 12টার আগেই, টেনশন নেওয়ার দরকার নেই। আমার ভূমিকার দুটি কথা শেষ। একটি হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা, আরেকটি হচ্ছে আমাদেরকে অবশ্যই রাসূলের আনুগত্য দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে সাজাতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। নিজেকে এত নিরাপদ মনে করিয়েন না। জান্নাতে যাওয়ার জন্য অনেক আমলের প্রয়োজন নেই, তবে আমল লাগবে, নেকি লাগবে। মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন তো, জান্নাতে যেতে কয় নেকি কবুল হতে হবে? এক নেকি। অনেক আলেম উলামা আছেন আমার সাথে দ্বিমত করেন, আমাকে মাঝে মধ্যে বলেন, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে এত নেকি হয়, আয়াতুল কুরসি বললে এত নেকি হয়, সূরা ফাতিহা পড়লে এত নেকি হয়, এক অক্ষর পড়লে 10 নেকি হয়। তখন আমি তাকে বলি, আচ্ছা ভালো কথা, 10 নেকি হয়, আরো নেকি হয়, তা আপনি বলেন কবুল হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন এক নেকি কবুল হলে জান্নাত। আপনার কবুল হয় কিনা এটা বলেন, কবুল হয় কিনা? বুখারীর হাদিস পড়েননি? 6463 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক ছাপা। আর বাংলাদেশ যেটা অনুবাদ করেছে তাওহীদ প্রকাশনী, তারও 6463 নম্বর হাদিস। যেটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালু। তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম, তার মানে হতে পারে তোমাদের সালাত, তোমাদের যাকাত, তোমাদের সিয়াম, তোমাদের হজ, তোমাদের জিহাদ, তোমাদের দান খয়রাত, তোমাদের যত আমল আছে
তোমাদের আমল তোমাদেরকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে বাঁচাতে পারে না, তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারে না। তাই সাহাবীরা ভয় পেয়ে গেলেন, তাই জিজ্ঞেস করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা, হে আল্লাহর নবী আপনিও কি না? আমরা না হয় বিপদে পড়ে গেলাম, বাঁচতে পারবো না আমলের মাধ্যমে, তা আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ ভাষায় উত্তর দিলেন, ওয়ালা আনা, আমিও না, আমিও আমলের কারণে বাঁচব না, আমিও ইবাদতের কারণে বাঁচব না, আমিও না। সাহাবীরা ভয় পেয়ে গেলেন, হাই হতাশ শুরু হয়ে গেল, সরা এসেছে, কেউ কেউ অজ্ঞান হয়ে গেল। তাই পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ তাআলা আমাকে ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গুদু ওয়া রূহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কসদাল কসদা তাবলুগু। শোনো, আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করে রেখেছেন, আমি আল্লাহর রহমত দিয়ে মুক্তি পেয়ে যাব। বলেন তো কি দিয়ে মুক্তি পাবো? রহমত, বিরহমাতিন, রহমতের ধারা, রহমতের সাথে, রহমত দিয়ে, রহমতের কারণে আমি মুক্তি পেয়ে যাব। আল্লাহ আমার প্রতি রহমত করবেন, তাই বেঁচে যাব। তাই তোমরা চেষ্টা করতে থাকো, তাই বলে আমল ছেড়ে দিবা তা নয়, তা তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আমল করতে থাকো, আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটা চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, আর তোমরা রাতে আল্লাহকে ডাকো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন হাদিসে যা আছে এটাই মধ্যম পন্থা, তোমরা এটাই অবলম্বন করো, তাহলে তোমরা লক্ষ্যে পৌঁছে যাবে, জান্নাতে পৌঁছে যাবে। তাহলে কি লাগবে? আমলের সাথে আরেকটা জিনিস লাগবে, ওটার নাম কি? রহমত। আমলের সাথে আরেকটা কি লাগবে? রহমত। সালাত লাগবে, রহমত লাগবে। যাকাত লাগবে, রহমত লাগবে। সিয়াম লাগবে, রহমত লাগবে। হজ লাগবে, রহমত লাগবে। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্মের সাথে আল্লাহর রহমত লাগবে। আল্লাহর রহমত ছাড়া কারো পক্ষে মুক্তি পাওয়া সম্ভব নয়, ঠিক না? না আপনারা কি মনে করেন পেয়ে যাবে? রহমত লাগবে না? ওয়ালাখিরাতু ইম্মা আফুল্লাহ আউন নার ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহ আউল হালাকা। একজন জনকে সালাফ বলতেন, শোনো, আখিরাত কি তা কি তোমরা জানো? আখিরাত হলো ক্ষমার জায়গা, আল্লাহ তাআলা আখিরাতে ক্ষমা করবেন, আর যদি ক্ষমা না হয় তাহলে জাহান্নাম, হয় ক্ষমা না হলে জাহান্নাম। এই গুণটা তো আমাদের মধ্যে মনে হয় নাই। গুণটা কি? ক্ষমার গুণ মনে হয় আমাদের খুব কম। স্ত্রী সন্তানকে করে, স্ত্রী স্বামীকে করে না, স্বামী সন্তানকে করে না, স্বামী স্ত্রীকে করে না, বাপ মা সন্তানকে করে না, সন্তান বাপ মাকে করে না, ভাই ভাইকে করে না, বোন ভাইকে করে না, ভাই বোনকে করে না, বন্ধু বন্ধুকে করে না, একজন আরেকজনকে ক্ষমা করতে হয়, এটা নাই, চলে গেছে। অথচ জনৈক সালাফ বলছেন আখিরাত ক্ষমার জায়গা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কাউকে মাফ করবে, আল্লাহ আখিরাতে তাকে মাফ করবে। কোন বর্ণনায় এসেছে, কেউ যদি কারো কাছে মাফ চায় আর দ্বিতীয়বার যদি চাওয়ার আগেই ক্ষমা না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও যেন আমার হাউজে কাউসারের নিকটে না আসে। মাফ করলো না কেন? ওর কাছে তো মাফ চাওয়া হয়েছে। আপনাদেরকে একটা ঘটনা পড়ে শোনাই, তারিখে দিমাশকের মধ্যে এসেছে। একজন বুজুর্গ, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাদের কলিজাটা কত সুন্দর। একটা বুজুর্গ লোক, আল্লাহওয়ালা লোক হজ করতে যাচ্ছেন। তো হজ করতে গেলে মাল সামানা নিতে হয় না, অনেক কিছু নিয়েছেন, নিয়ে হজ করতে যাচ্ছেন। যেতে 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 অনেক দূর চলে গেছেন, আর একটা যুবক তার পিছু লেগেছে, কেন? ছিনতাই করবে। যখন খোলামেলা দেখেছে, তখন ওই যুবকটা, ওই যিনি হজ করতে যাচ্ছেন, তার ওই ব্যাগটা ছিনতাই করে নিয়ে দৌড় দিয়েছে, অনেক দূর চলে গেছে। একটা অলৌকিক ঘটনা তখন ঘটে গেছে। হঠাৎ করে তার চোখটা অন্ধ হয়ে গেছে,
আর কিছু দেখে না, তাই তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন। লোকজন আসলো, কি ব্যাপার, তুমি কাঁদো কেন? আমি কাঁদি কেন জানেন? কিছুক্ষণ আগে আমি ছিলাম চক্ষুওয়ালা, এখন আমি দেখতে পাচ্ছি না। একটা বুজুর্গ কোথায় যেন যাচ্ছিল, আমি তার মাল সামানা ছিনতাই করে নিয়ে চলে এসেছি। হয়তোবা লোকটা আমাকে বদদুয়া করেছে, আল্লাহ তাই কবুল করেছে, তাই আমাকে অন্ধ করে দিয়েছে, তাই আমি কিছু দেখছি না। আপনারা কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবেন? তাহলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আচ্ছা ঠিক আছে, কোথায় আছে? অমুক দোকানের সামনে আমি ছিনতাই করেছি, হয়তোবা আশেপাশে আছে। আচ্ছা চলো। তখন তাকে নিয়ে যাওয়া হলো। যার মাল ছিনতাই করেছে সে এক জায়গায় বসে আছে। তখন তাকে গিয়ে বলতেছে যে আপনার তো মাল ছিনতাই করেছে এই যুবক, জি, আপনাকে একটা আর্জি করব, শুনবেন? বলেন। মালগুলো ফিরিয়ে দিল, এরপরে বলল আপনি একে মাফ করে দেন। তখন উনি বসা ছিল, দাঁড়িয়ে উঠে বলে মাফ করে দিব মানে? আরে বলেন কি আপনি? এ যখন আমার মাল ছিনতাই করে নিয়ে চলে গেছে, তখন আমি 2 হাত আসমানের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ, এ যুবক বুঝতে পারে নাই, ভুল করলো, অন্যায় করলো, আমি এই যুবককে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দিও। মাফ আমি আগেই করেছি, এখন আর কি মাফ করব? তো কিছু লোক থাকে না, খোসানো লোক, তো একজন আবার খোসায় দিয়ে জিজ্ঞেস করতেছে আপনি মাফ করলেন কে? ও আপনার মাল ছিনতাই করেছে, আপনি তো বদ্ধ করবেন, এটাই নিয়ম, এটাই নিয়ম, কিন্তু আপনি মাফ করলেন কেন? তখন উনি বললেন তোমরা যা বোঝো আমি তা বুঝি না, আমি যেটা বুঝি তোমরা তা বুঝো না। শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মুসলিমের হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই প্রথম জান্নাতের গেট খুলবেন, তিনি প্রথম জান্নাতে ঢুকবেন, প্রবেশ করবেন, তার আগে কাউকে ঢোকার অনুমতি দেওয়া হবে না। তখন উনি বলতেছেন শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের বিচার যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। কোথায় যাব না? জান্নাতে ঢুকবো না, আগে আমার উম্মতের বিচার শেষ হবে, তারপরে আমি পেরেশানিতে থাকব। তখন ওই বুজুর্গ লোকটা বলছেন আমার তখন মনে পড়ে গেল, ইস, আমার জন্য যদি রাসূলের জান্নাতে যেতে দেরি হয়, আমার প্রিয় রাসূলের যদি জান্নাতে যেতে দেরি হয় কেমন হবে, তাই আমি ওকে মাফ করে দিয়েছি, ওর আর আমার বিচারও হবে না, সময়ও লাগবে না, আর আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না, মাফ করে দিয়েছি। তাহলে মাফ করা একটা গুণ। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ঘটনা পড়ার পরে আমি এরপর থেকে কত মানুষ আমাকে গালিগালাজ করে, কত মানুষ গিবাত করে, বদনাম করে, আমি আর বিদ্বেষ রাখি না। আমি হৃদয় থেকে রাত্রে দিনে সব সময় দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত করি, আল্লাহ যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি মাফ করে দাও। হতে পারে এই কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারে, কারণ আমার তো গুনার পরিমাণ আমি জানি না, আল্লাহ জানেন, কি হবে তা আমার অবস্থা জানা নেই। আব্দুল্লাহ বিন আমর রাহিমাহুল্লাহ তিনি বলেন লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা তাদরি তুকবালু মিনকা আমলা। শোনো হে দুনিয়ার লোক, তোমরা নিজেদেরকে নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না, উল্লাসিত করো না। কেন জানো? তুমি যে আমল করেছো, তুমি যে ইবাদত করেছো, এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটা তোমার জানা নাই, ঠিক না? আচ্ছা আপনারা জানেন আজকে যে ফজরের সালাত পড়বেন বা আগে পড়েছেন ইশারের সালাত, কে বলতে পারবেন যে আমার ইশা কবুল হয়েছে? বলতে পারবেন না? তার মানে জানা নেই আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমার তা জানা নেই। এই জন্য নিজেকে নিরাপদ মনে করো না, আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হও না। ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না, নিরাপদ হয়ে যাও না। কেন? তুমি যে পাপ করেছো আর আল্লাহর কাছে মাপ চেয়েছো, এটা ক্ষমা হয়েছে না হয় নাই এটাও তোমার জানা নাই, ঠিক না? আপনি যে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আসলেই ক্ষমা হয়েছে নাকি হয় নাই এটা আপনার জানা নেই। এই জন্য নিরাপদ মনে করিয়েন না যে আমি নিরাপদ। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফিহি আজআলুহু ফি সিজ্জিন আমি আজআলুহু ফি ইল্লিয়িন।
শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমলকে তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। সেদিন তোমাদের সাথে কি আচরণ করবেন ওটা তোমাদের জানা নেই। আল্লাহ তোমাদেরকে ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না, নিরাপদ বোধ করো না। একজন জনৈক সালাফ, এটা সবুল ইমানের 6930 নম্বর হাদিস, একজন জনৈক সালাফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা বাড়িতে কান্নার শব্দ শুনতে পেলেন। তাই তিনি বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ঢোকার পরে দেখে দরজা খোলা রয়েছে, ধাক্কা দিলে খুলে গেল। একটা লোক জায়নামাজে বসে আছে, আসমানের দিকে 2 হাত তুলে আছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, তুমি তো সব গোপন রেখেছো, আমার কি হবে, এই কথা বলছে আর কাঁদতেছে। কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে গেছে, 2 চক্ষু ভিজে গেছে, তার বুকের জামা ভিজে গেছে, তার জায়নামাজ ভিজে গেছে। তাই ওই লোকটাকে দেখে কান্নাটা থেমে গেল। জিজ্ঞেস করলো, কে আপনি? তখন বলল, আমার কথা বাদ দেন, আমি আগন্তুক একটা লোক, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার কান্নার শব্দ শুনে আমি ভিতরে প্রবেশ করেছি, দরজা খোলাই ছিল তাই খুলে গেল, আমি ঢুকে পড়ে দেখলাম আপনি কান্না করতেছেন আর বলতেছেন যে আপনার কি হবে আর গোপন রয়েছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। তখন উনি বললেন, শোনেন, এটা আমার আর মাওলার গোপন ব্যাপার, আল্লাহর গোপন ব্যাপার, আপনাকে আমি বলতে চাচ্ছি না। তখন বললেন, আপনি বলেন, তাহলে আমার ঈমানটা একটু বেড়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এটা বলেছি এই কারণে, আমল গোপন তো আমি জানি না, তাই আমি কাঁদছি। কয় গোপন মানে? আখেরাত গোপন মানে? আখেরাত গোপন তো তাই আমি কাঁদছি। আখেরাত গোপন মানে জান্নাত কেমন কোরআনে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে, সব কিছু কোরআনে আছে, হাদিসে আছে, আর আপনি বলতেছেন গোপন। তখন লোকটা উঠে ধাক্কা দিয়ে লোকটাকে ফেলে দিয়েছে, উল্টে পড়ে গেছে। এবার তাকে উঠিয়ে বলতেছে, আমি জোশে কাজটা করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আচ্ছা, আপনি কেন এরকম করলেন? আরে আপনি বলেন, আপনি যে আজকে সালাত আদায় করেননি? করেছি। আজ থেকে নিয়ে এর আগ পর্যন্ত যত ইবাদত করেছেন, এর কোনটা কবুল হয়েছে বলেন? খালি বলেন যে আমার এটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেছেন, কবুল হয়েছে বলেন। আলহামদুলিল্লাহ বলেছেন, কবুল হয়েছে বলেন। কয় এটা তো আমার জানা নাই। আরে আমারও তো জানা নাই। আমি যত ইবাদত করেছি, যত আমল করেছি, এটা কবুল হয়েছে না হয় নাই এটা আমার জানা নাই, তাই তো আমি কাঁদি। আপনারা জানেন? আমি জানি না, আমার জানা নেই, আমার ইবাদতের কি অবস্থা এটা আমার জানা নেই। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মান হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। মাজমাউজ জাওয়ায়েদে হাদিসটা এসেছে। ফাকালা লাহু মা ইবুকিকা, কেউ এসে তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? তখন তিনি বললেন, আল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, আমার মৃত্যুর ভয় নেই, আমি দুনিয়া থেকে চলে যাব এই ভয় আমার নেই, আমার পরিবার পরিজন ধন সম্পদ যা কিছু আছে আমাকে রেখে চলে যেতে হবে এ ভয়ও আমার নেই, আমাকে মরতে হবে এ ভয়ও আমার নেই। তা কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, শোনো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুম ফিন নার ওয়া কবদাতুম ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর 2 মসজিদে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমি জানি না, তাই আমি কাঁদছি। আচ্ছা, আপনারা জানেন? তাহলে এখান থেকে আরেকটা বর্ণনা পাওয়া গেল যে কান্না এটাও একটা ইবাদত, তাই না? কান্না একটা ইবাদত না? আপনি কান্নার মাধ্যমে আল্লাহকে যত খুশি করতে পারবেন, আল্লাহর ভয়ে কাদার মাধ্যমে, অন্য কিছুর মাধ্যমে তত খুশি করতে পারবেন না। এই জন্য কাঁদতে হয়, কাদাটা জরুরি। আমি একটা কিতাব পড়ছিলাম, ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহর লেখা চমৎকার একটা কিতাব, আত-তাখফীফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার। এই কিতাবের একদম 2য় অধ্যায়ের প্রথমে ঘটনাটা তিনি নিয়ে এসেছেন। সূরা বাকারার 74 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিয়ে এসেছেন। তিনি বলেন, ফাজল বিন আব্বাস অনেক বুজুর্গ একজন ব্যক্তি, ওই সময়ে তো আর এই শরিয়াত নাজিল হয়নি, ওই সময়ের রাখতেন আর 2টা রুটি দিয়ে ইফতার করতেন। আর এত কান্নাকাটি করতেন যে কান্নার কারণে তার 2 চোখে 2টা নালা তৈরি হয়ে গিয়েছিল, খাল হয়ে গিয়েছিল, এত কাঁদতেন আল্লাহর ভয়ে।
তিনি একদিন বর্ণনা করতেছেন যে শোনো, একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড় তার সামনে দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে থাকার পরে উনি দেখেন যে পাহাড়ের দুই পাশ দিয়ে ঝর্ণা যাচ্ছে, একটা তার ডান পাশে, একটা তার বাম পাশে। তাই তিনি পাহাড়কে জিজ্ঞেস করলেন, পাহাড় জি, তুমি কি আমাকে একটা কথা বলতে পারো? আপনি আল্লাহর নবী, কি জানতে চান বলেন। আচ্ছা বলো তো, তোমার ডান দিকে পানি কোথায় থেকে আসে, তোমার বাম দিক থেকে পানি কোথায় থেকে আসে, তাকে তুমি আমাকে বলতে পারো? তখন পাহাড় বলতেছে, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। আমি পাহাড় কাঁদি তাই পানি প্রবাহিত হয়, আমি পাহাড় কাঁদি তাই ঝর্ণা প্রবাহিত হয়। কেন তুমি কাঁদো? আল্লাহ বলেছেন, তোমরা ওই আগুন থেকে বাঁচো যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমি পাথর যেদিন শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। এর আগে পৃথিবীতে কোনো ঝর্ণা ছিল না, পৃথিবীর ঝর্ণা মুক্ত ছিল, পাথর থেকে কোনোদিন ঝর্ণা প্রবাহিত হয়নি। কিন্তু আমি যেদিন পাথর শুনেছি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, ওই দিন থেকে আমি পাথর কান্না শুরু করেছি। সবগুলো পানি হলো আমার কান্নার পানি। তাহলে এই যত ঝর্ণার পানি দেখা যায় এগুলো হলো পাথরের কান্নার পানি। দলিল সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র মুজাহিদ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এই আয়াতের মর্ম হলো পাথর থেকে পানি প্রবাহিত হওয়ার অর্থ হচ্ছে যে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, তাই পাথর থেকে পানি প্রবাহিত হয়। তাফসিরে তবারিতে এই ব্যাখ্যাটা এসেছে। তার মানে পাথর কাঁদে, কিন্তু আপনি আর আমি মানুষ। বাকারাই ৭৪ নম্বর আয়াতেই তো আল্লাহ বলে দিয়েছেন ওদের হৃদয় পাথরের মতো, না না পাথরের চাইতেও কঠিন। কেন? পাথর ফেটে যায়, এরপরে পানি প্রবাহিত হয়। কিন্তু আমাদের হৃদয়গুলো পাথরের চাইতেও কঠিন, আমরা কাঁদি না, কাঁদতে জানি না। মাজমাউজ জাওয়ায়েদের একটি বর্ণনায় এসেছে কান্না অধ্যায়ের মধ্যে, যখন শাফায়াতের পালা এসে যাবে আল্লাহ তাআলা এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, নবীগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, মালাকগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, শহীদগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, জান্নাতীগণ এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন। যাদেরকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা এক শ্রেণীর লোককে বের করে জান্নাতে দিবেন, কেউ বাকি থাকবে না। তখন একটা চুল, এই চোখের একটা পশম আল্লাহকে বলবে, আল্লাহ জি বলো, আল্লাহ জি বলো। আমি হলাম ওই লোকটার চোখের চুল যেই লোকটা এখন জাহান্নামের আগুনে জ্বলছে। ও তোমার ভালো কাজ করেনি, নেকির কাজ করেনি, কিন্তু তোমাকে ভয় করে একদিন কান্না করেছিল, সত্যিকার তোমাকে ভয় করে কেঁদেছিল, আর চোখ থেকে পানি গড়িয়ে পড়েছিল। আমি হলাম ওই চুল, যেই চুল তোমার ভয়ে পানি পড়া, পানিতে ভিজেছিল। আমি হলাম ওই চুল, আমাকে অনুমতি দাও না, আমি ওই লোকটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাই। এক পর্যায়ে আল্লাহ অনুমতি দেবেন, তখন ওই একটা চুল শাফায়াত করে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য এই বর্ণনাটাকে কেউ বলেছেন যে চোখের চুলের শাফায়াতে জান্নাত। তা আপনার কি হবে? আপনি তো কাঁদেন না, আপনার তো কাঁদা জরুরি। এই জন্য এই খান থেকে বোঝা গেল যে কখনো নিজেকে নিরাপদ মনে করবেন না এবং আল্লাহর ভয়ে কাঁদবেন। পারবেন না? দুই বাক্য একসাথে, এক নিজেকে নিরাপদ মনে করবেন না, দুই আল্লাহর ভয়ে কাঁদবেন। পারবেন না? পারবেন না? আল্লাহ তাআলা আপনাদের এই আমল করার তৌফিক দান করেন। সময়ের স্বল্পতার কারণে আমরা আর এই দিকে আগাচ্ছি না। একটা ঘটনা বলে আপনাদেরকে আজকের মতো বিদায় দিয়ে দিব। এই ঘটনাটা আমি আমার জীবনের একটা ব্যতিক্রম ঘটনা হিসেবে জানি। আমার পড়া, আমি একটা কিতাব মাঝে মধ্যে পড়ি, তারিখে দিমাশ, যেটা ইবনে আসাকির রহিমাহুল্লাহ এর লেখা। তারিখে দিমাশ, তারিখে ইবনে আসাকির, আরও বিভিন্ন নাম এসেছে। তার ৭৪ এবং ৭৫ দুটা খণ্ডেই ঘটনাটা এসেছে। ঘটনাটার শিরোনাম হলো শিক্ষক আমায় যা শিখিয়েছে। অর্থাৎ আমি শিক্ষকের কাছ থেকে কি শিখেছি। আজকে যদি এই ঘটনাটা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, আল্লাহর কসম
জান্নাতে যেতে বাধা থাকবে না, আপনাকে নিয়েই যাবে। এত চমৎকার অর্থ এবং তত্ত্ববহ একটা ঘটনা। শিক্ষক আমায় যা শিখিয়েছে, ছাত্র শিক্ষকের ঘটনা। তো শিক্ষক একদিন ছাত্রকে বললেন, সংক্ষেপ করে বলছি, আচ্ছা তুমি কি আমাকে বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো, তুমি আমার কাছ থেকে কতদিন ধরে জ্ঞান অর্জন করছো, ইলম অর্জন করছো, এ কথা কি তুমি বলতে পারো? তখন তিনি বললেন, জি আমি তা বলতে পারি। তাহলে বলো তো, 33 বছর ধরে। কয় বছর? 33 বছর। আপনার কাছ থেকে আমি ইলম নিচ্ছি 33 বছর ধরে, এখনো যাইনি। আমরা তো অল্প সময়ে ইলম নিয়ে পণ্ডিত হয়ে যাই, আর ছাত্র নিচ্ছে 33 বছর ধরে। তখন শিক্ষক বললেন, আচ্ছা তোমাকে তাহলে একটা কথা বললি, বলেন 33 বছরে আমার কাছ থেকে কি কি শিখলে তাকে তুমি আমাকে বলতে পারবে? তখন শিক্ষককে ছাত্র বলছে, জি আমি বলতে পারি। বলো তো, 33 বছরে আপনার কাছ থেকে মাত্র 8টা শিখেছি। কয়টা? 8টা। 33 বছর শিখেছে কয়টা? 8টা। শুনেই উস্তাদ রেগে গেছে, ভালো কি তুমি, আমার পুরো যৌবন আমি তোমাকে দিয়ে দিলাম, 33 বছর ধরে তুমি আমার কাছ থেকে জ্ঞান অর্জন করছো, আর 8টা শিখেছো, এটা হতে পারে? একটা লোক যদি দৈনিক একটা করে হাদিস মুখস্থ করে, একটা হাদিস মুখস্থ করা কঠিন, একটা, তাহলে 5 বছরে তার বুলুগুল মারাম মুখস্থ, তাই না? হবে না? 1568টা হাদিস 5 বছরে মুখস্থ হয়ে যাবে না? যদি বছরে 300 করে ধরেন, তাহলে 5 বছরে কত হয়? 3 পাঁচা 15, আর 68টা বেশি মুখস্থ হয়ে যাবে না? একটা করে হাদিস যদি কেউ মুখস্থ করে, 5 বছর লাগার কথা নয়, তার আগেই মুখস্থ হয়ে যাবে। আর ওই ছাত্র বলতেছে কি, আমি 33 বছরে 8টা শিখেছি। তো ওস্তাদ রেগে যাবে না? তাই রেগে গেছে, তাই বলতেছে এটা হতে পারে। তখন ছাত্র বলতেছে, ওস্তাদ আমি মিথ্যা বলা জানি না, আপনি আমাকে সত্য বলা শিখিয়েছেন, আমি 8টাই শিখেছি, এর বেশি শিখিনি, 8টাই শিখেছি। তো শিক্ষক এবার বলতেছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু 8টাই তুমি শিখলা, তাহলে বলো কি কি শিখলা। এক, হে আমার সম্মানিত শিক্ষক, আপনি আমাকে শিখিয়েছেন, আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, আমি সৃষ্টিজীবীর প্রতি খেয়াল করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে। আপনারা কি মনে করেন, আছে না নাই? প্রত্যেকের একজন আপনজন আছে না নাই? একজন, যে কেউ তার আপন হতে পারে। কারো মা আপন, কারো বাবা আপন, কারো ভাই আপন, কারো বোন আপন, কারো স্ত্রী আপন, কারো স্বামী আপন, কারো সন্তান আপন, যার কাছে যে আপন হতে পারে। তাই আমি সৃষ্টিজীবীর প্রতি লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা মানুষের একজন করে আপনজন আছে, কিন্তু যখন এই মানুষটা মারা যায়, তখন এই আপনজনের একজনও তার সাথে কবরে যায় না। আপনারা কি মনে করেন যায়? বাবা যায়, রাত্রে এসে বাবা খেয়াল রাখে ছেলে কেমনে ঘুমিয়ে আছে, মা খেয়াল রাখে, অনেকে খেয়াল রাখে, দেখভাল করে দুনিয়ায় এক ঘর থেকে আরেক ঘরে, কিন্তু যখন এই মানুষটা মরে যায়, তখন কবরে কেউ তার দেখভাল করার জন্য আসে না। আসে? ওস্তাদ তাই আমি আপনার কাছ থেকে শিখেছি, এই পৃথিবীর কাউকে আমি আপনজন বানাইনি। কেন? এই পৃথিবীর কাউকেও যদি আমি আপনজন বানাই, আমি মারা গেলে আমার সাথে কেউ যাবে না, তাই আমি নেক আমলকে আপনজন বানিয়েছি। আমি জানি কেউ যদি আমার সাথে না যায়, এই নেক আমল আমার সাথে কবরে যাবে। ঠিক না? আর 7টা কিন্তু বলে নাই, একটা বলেছে, নেক আমলকে আপনজন বানিয়েছি। উস্তাদের চোখ দিয়ে টসটস করে পানি পড়তেছে। হ্যাঁ আমার সম্মানিত শিক্ষক, আপনি কাঁদেন কেন? আরে তুমি আমাকে যে কথা বললে, তোমার 7টা বাদ দাও, তুমি যদি এই একটাই শিখে থাকো আর এই একটাই করো, আর নেক আমলকে যদি আপনজন বানাও, আল্লাহে আল্লাহর কসম, এই একটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। ঠিক না? নেক আমল জান্নাতে নিয়ে যাবে না? নেক আমল, সৎ আমল, ওখানে তো আল্লাহর রহমত আছেই।
দুই, আপনি আমাকে শিখিয়েছেন সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে, যে আমাকে একদিন আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন আমার মনিবের সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, মন যা বলে তা সে করে না, মন যেটা করতে বলে তা সে করে না, মনের প্রবৃত্তি থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা মাওয়া নামক জান্নাত। অর্থাৎ